আমাদের বাপ দাদার ভিটামাটির জন্য প্রয়োজন আমরা এখানে জীবন দিব। হামার ভি হামার জান এই স্লোগানকে সামনে রেখে গত সরকারের সময় সারিয়াকান্দি 2টি ইউনিয়ন 5 মৌজার 2075 একর জমি জামালপুরের সীমানায় সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌজাগুলো ফিরিয়ে পেতে বৃহস্পতিবার দুপুরে কাজলা ইউনিয়নের জামথল নৌঘাটে সারিয়াকান্দি ও সোনাতলা সহ বগুড়ার বিভিন্ন উপজেলার গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন জিন্নার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রস্তাবিত জেড ফোর্সের চেয়ারম্যান বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান। যখন আমি যমুনা নদীতে পার হতাম মাঝি, যখন প্রথম একবার আমাকে এই জমিগুলো জামালপুরে চলে গেছে এটা বগুড়াতে নেওয়ার জন্য, তখন আমি এটা সম্পর্কে জানতে পারি। আমি কেস করতে বললে তারা ভয় ছিল, বললো যে ওপারের ভূমিদস্যু যারা আওয়ামী ফ্যাসিস্ট তারা মেরে ফেলতে পারে। তো তখন আমাকে বললো যে স্যার আপনি করে দেন। আমি বললাম সাধারণের জন্যই ফেলছে, আমাকে মেরে ফেলতে পারে। বাট পরক্ষণে আমার চেতনা এসেছে, আমি কোরআন শরীফ শপথ নিয়ে দেশের মানুষের জন্য জীবন নেওয়ার জন্য শপথবদ্ধ। তো আমার এলাকার মানুষের জন্য আমি কেন এই রিস্ক নেব না। ঢাকায় যে প্রথম 10,000 টাকা দিয়ে কেস করিয়েছি, আমি শ্রদ্ধা করে রফিক চেয়ারম্যান সাহেবকে স্মরণ করি, উনি আমার সাথে ছিলেন এবং পরবর্তীতে উনি চালিয়েছেন এবং এটা এখন হাইকোর্টে স্টে অর্ডার হিসেবে আছে আমি যতদূর জানি। বাট কথা হচ্ছে 5ই আগস্টের পরে আর আগে যেহেতু কেস হয়েছে, যেহেতু জনগণ কেস করেছে কাজের জন্য সবচেয়ে অজুহাত এটা টিকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি গিয়েছিলাম, উনি বলেছেন জনগণ এরকম মানববন্ধন করে একটা পিটিশন যদি ওনার কাছে দেয়, যেহেতু কেস হয়েছে কাজে এটা জনস্বার্থে বলা যাবে না। সো আগের যে আওয়ামী ভূমিদস্যুরা ছিল করেছিল সেটা সেই জনপ্রশাসনের আদেশটা বাতিল করে দিল, তাহলেই এই ভূমি চলে আসবে। সমিতির আহ্বায়ক হিসেবে বলছি, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে এই জমি ফিরে নেওয়ার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দেবো ইনশাআল্লাহ। সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকাস্থ সারিয়াকান্দি কল্যাণ সমিতির আহ্বায়ক সালজার রহমান, বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক সাইফুল ইসলাম মুকুল, সোনাতলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান হিরোমণ্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম হীরা, কাজলা ইউনিয়ন বিএনপির নেতা সাকি, উপজেলা ছাত্র দলের সহসভাপতি শাকিল মিয়া প্রমুখ। গত সরকারের সময় 2022 সালের 27 নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসন পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার সারিয়াকান্দির 2টি ইউনিয়নের 5টি মৌজার 2075 একর জমি জামালপুরের সীমানায় সংযোজন করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে গত 2024 সালের 2 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন বগুড়া সারিয়াকান্দি কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ASM রফিকুল ইসলাম। সারিয়াকান্দি উপজেলা সেটেলমেন্ট অফিসের তথ্য অনুযায়ী উপজেলার কাজলা ইউনিয়নের জামথল মৌজার সম্পূর্ণ 1200 একর জমি 1065টি পরিবারের 6500 জনসংখ্যা, ট্যাংরাকুড়া মৌজার আংশিক 300 একর জমি ও 350টি পরিবারের 2000 জনসংখ্যা, বেড়া পাঁচবেরিয়ার মৌজার আংশিক 175 একর জমি ও 200 পরিবারের 500 জনসংখ্যা, পাকুড়িয়া মৌজার আংশিক 150 একর জমির ও 150টি পরিবারের 300 জনসংখ্যা এবং কর্ণিবাড়ি ইউনিয়নের সোনপচা মৌজার 250 একর জমি ও 250টি পরিবারের 750 জনসংখ্যা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা হতে জামালপুর মাদারগঞ্জে সংযোজন করা হয়েছে। সুমন সাহা, সারিয়াকান্দি, বগুড়া।